কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। কলকাতায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.9। দুপুর 1:22 ভূমিকম্প অনুভূত হয়েছে এবং একাধিক এলাকায় টানা ভূমিকম্প। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, তারপর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প, আতঙ্কে বহুতল অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। জেলায় জেলায় ভূমিকম্প, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে কম্পন, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও কম্পন। ভূমিকম্পে আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। 52 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, কয়েক দফায় কয়েক সেকেন্ডের এই যে ভূমিকম্পন, সেই কম্পনের উৎসস্থল এখনও পর্যন্ত যা জানা গেছে, বাংলাদেশে এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের যে সাতক্ষীরা এলাকা, সাতক্ষীরার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রায় 29 কিলোমিটার দূরে এই উৎসস্থলে প্রায় ভূপৃষ্ঠ থেকে 9.8 অর্থাৎ প্রায় 10 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে নিচে এই ভূকম্পনের উৎসস্থল, এবং যার দূরত্ব ভারতের যদি আমরা বলি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে প্রায় 47 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এর উৎসস্থল, এমনটাই জানা গেছে প্রাথমিকভাবে। এবং রিক্টার স্কেলে তার যে কম্পন মাত্রা, সেই কম্পন মাত্রা এখনও পর্যন্ত 5.3 বলা হচ্ছে। অর্থাৎ এই যে কম্পন, তাতে যদিও মাঝারি মানের এই কম্পন, এই কম্পনের তীব্রতায় শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা বা সাতক্ষীরা এলাকা নয়, বাংলাদেশের যেমন বহু জেলাতে এই কম্পন অনুভূত হয়েছে, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় যেমন কম্পন অনুভূত হয়েছে, ঠিক তেমনি ভারতবর্ষেরও এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে যে জেলা, সেখানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতাতেও বিভিন্ন বহুতলে বারবার কেঁপে ওঠায় সেই কম্পন অনুভূত হয়েছে। আমরা কলকাতা পুরসভার মধ্যে রয়েছি, সেখানেও কম্পন যারা অনুভূত করেছেন, অর্থাৎ যারা এই ভূমিকম্প অনুভব করেছেন, তাদের সঙ্গে কথা বলবো। কতটা কম্পন অনুভূত হয়েছে, ঠিক কী ফিল করলেন? বসে খাচ্ছিলাম, তখনই মনে হচ্ছে টেবিলটা কেউ নাড়িয়ে দিল। কতটা আতঙ্ক মনে হচ্ছিল? আতঙ্ক তো মনে হয় একটু ভূমিকম্প হলে, আর কি বলবো। একদমই, অর্থাৎ কলকাতা পুরসভাতেও এই আতঙ্ক হয়েছে, এবং যারা এই কলকাতা পুরসভার বিভিন্ন কাজে এসে বসেছিলেন, আপনি তো কলকাতা পুরসভার কাজে এসেছেন, কতটা কম্পন অনুভূত, ঠিক কতক্ষণ আগে? আমি তখন লাঞ্চ করছিলাম, তখন লাঞ্চের সময় জাস্ট কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ডের মতো কম্পন অনুভূত করি। একটা আতঙ্ক হচ্ছিল? হ্যাঁ, বারবার, মানে এই যে কিছুদিন আগে সিকিমে, বাংলাদেশে, মায়ানমারে ভূমিকম্প হচ্ছে, যখনই কম্পন অনুভূত হচ্ছিল তখন কি মনে হচ্ছিল? না, আমি ভাবছিলাম যে হঠাৎ করে কেন কাঁপছে। আমি ভাবছিলাম কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্ট কিছু চলছে, সেই জন্য হয়তো হতে পারে। তো পরে আমি জানতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। অর্থাৎ একেবারে কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় যারা কাজে এসেছিলেন, তারাও যেমন, কলকাতা পুরসভার কর্মীরা সকলেই এই কম্পন অনুভূত। শুধু কলকাতা পুরসভা নয়, কলকাতার বিভিন্ন বহুতলে এই কম্পন অনুভূত হয়েছে, এবং বেশ কয়েক সেকেন্ড এই কম্পনের অনুভব তারা পেয়েছেন। এবং শুধু যে কথা বলছিলাম, যে বাংলাদেশের সাতক্ষীরাতে এর উৎসস্থল, সাতক্ষীরার কাছাকাছি এর উৎসস্থল, ভূপৃষ্ঠ থেকে প্রায় 9.8 কিলোমিটার নিচে, অর্থাৎ প্রায় 10 কিলোমিটার নিচে। তার রিক্টার স্কেলে তীব্রতা এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 5.3, অর্থাৎ মাঝারি মানের এই ভূমিকম্পে বাংলাদেশ যেমন কেঁপেছে, উৎসস্থল বাংলাদেশে, পাশাপাশি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার খুব কাছে এই উৎসস্থল, কাজেই দক্ষিণ চব্বিশ পরগনায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। এবং সবথেকে বেশি, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাছাকাছি উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ পূর্ব বর্ধমান, হুগলি, এমনকি পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়াতেও এর কম্পন অনুভূত হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে, বিভিন্ন জায়গায় পুকুরের জল উপরে চলে এসেছে, এবং কলকাতার যে পুরনো বাড়ি রয়েছে সেখানেও, গণেশচন্দ্র এভিনিউতে, সেখানে একটি বাড়ি সামান্য হেলে গেছে বলে যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত যা খবর আসছে, বড় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, তবে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। যারা সাধারণ মানুষ বিভিন্ন অফিসে বা বহুতলে যারা বাস করছেন, তারা কম্পন অনুভূত করেছেন। বিশ্বজিৎ, এই ভূমিকম্পের পরে তো একটা আফটার শক হয়, আফটার শকের আতঙ্কও তো থাকে, আশঙ্কাও তো থাকে, এখন সেই আশঙ্কা কতটা?
একদমই, প্রত্যেকটি ভূমিকম্পের পরপরই একটা আফটার শকের বিষয় থাকে এবং আমরা দেখেছি যে গত কয়েকটি যে কম্পন অনুভূত হয়েছে, যেমন সিকিমে পরপর 4-5টি আফটার শক হয়েছিল বিগত যে ভূমিকম্প হয়েছে, এবং মায়ানমারে যে